যেই ছেলেটা এক সময় এই রকম বাড়িতে থাকতো আজ সেই ছেলেটাই চার চাকা ছাড়া ঘোরে না। যেই ছেলেটা একদিন থাকার জায়গা ছিল না আজকে সেই ছেলেটারই একটা নিজের ফ্ল্যাট আছে। যেই ছেলেটা ফোন ছিল না বলে ভিডিও করতে পারতো না আজকে সেই ছেলেটারই হাতে 2 লক্ষ টাকার ফোন আছে। হ্যাঁ, আমি বুবাই রয়। আজকে তোমাদের আমি জানাবো আমার স্ট্রাগল, আমি কোথা থেকে কোথায় এসেছি, সমস্ত কিছু। এই যে বুবাই রয় হওয়ার গল্পটা না, এটা তো সহজ ছিল না। এখন তো আমার কাছে 4 চাকা, ফোন, সমস্ত কিছু আছে, নিজের বাইক, এমনকি নিজের ফ্ল্যাটও আছে। কিন্তু তাও জানো, এইখানে আসা একটা গরিব কি একটা ভিখারি ছেলেকে এই জায়গাটায় আসা অতটা সহজ ছিল না। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটাতে আমরা কিছু না হলেও আমি 17 থেকে 18 বছর কাটিয়েছি। হ্যাঁ, এরকম ঝুপড়ি বাড়িতেই আমি ছিলাম। আমার মা জানো, আমার মা আমার জন্য যেগুলো করেছে না, পৃথিবীর কোনো মা হয়তো করবে না। হ্যাঁ, সব মাই ভালো, কিন্তু আমার মা না, ভগবান আমাকে কিছু দিক আর না দিক একটা ভাগ্য করে মা দিয়েছিল। ওই জন্যই আজকে আমি তোমাদের সামনে এসে এতগুলো কথা বলতে পারছি। হ্যাঁ, আজকে এই একটা ভিডিওতে হয়তো সমস্ত কিছু বলা সম্ভব হবে না, তবে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আমার লাইফে আমি কাটিয়ে এসেছি সেইগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, আমি যখন এই বাড়িটাতে থাকতাম আমাদের পাড়ার প্রচুর লোক না আমাকে উল্টোপাল্টা বলতো যে এরকম বাড়ি থাকে, মা হচ্ছে কাজ করে আর তার কত ন্যাক, সে হচ্ছে ড্রেস পোশাক মেরে ঘোরে। কিন্তু মা, আমি তোমাকে বলেছিলাম না তোমার ছেলে একদিন জীবনে কিছু করে দেখাবে। আমি হচ্ছে 3 বছর হয়েছে আমি ভাইরাল হয়েছি। এই 3 বছরের মধ্যে আমি কী অ্যাচিভ করেছি জানো? সমস্ত কিছু তোমাদের দেখাবো। এই দেখছো, নিজের গাড়ি, নিজের ফোন, নিজের বাইক, এমনকি নিজের বাড়ি, সেটাও অ্যাচিভ করেছি। আর এই যে যেই ক্যামেরাটাই শ্যুট হচ্ছে এখন, এটাও অ্যাচিভ করেছি। এটার দাম হচ্ছে 2 লক্ষ টাকা। আমি কিন্তু আগে কোনো শো অফ করতে আসিনি, আমি তোমাদেরকে জানাতে এসেছি তোমরা যদি চাও না, গরিব ফ্যামিলি থেকে উঠে এসে এত কিছু করা সম্ভব। হ্যাঁ সম্ভব, শুধু এই ফিল্ডে না, যে কোনো ফিল্ডে, কিন্তু তোমাদের চাইতে হবে। সবার আগে তোমাদের চাইতে হবে। যখন আমরা এই বাড়িটাতে থাকতাম তখন একটা আশা ছিল যে একটা ভালো ঘর, বর্ষাকালে, আজও মনে আছে বর্ষাকালে যখন ঝড় বৃষ্টি আসতো না, আমরা হচ্ছে লোকের বাড়ি বাড়ি চলে যেতাম যদি ঘরটা ভেঙে আমাদের মাথায় পড়ে। তখন বুঝিনি, তখন ছোটোবেলা থেকে আমি একটু অন্যরকম, জানো তো, আমি ঘুরে ফিরে বেড়াতাম, করতাম, বুঝতাম না। কিন্তু যখন থেকে বুঝলাম যে না, এইবার সমস্ত কিছু হাত থেকে বার হয়ে যাচ্ছে, কি করে খাবো, তখন আমি একটা চেষ্টা করলাম যে আমি চেয়েছিলাম টলিউডে, বলিউডে, এইসবে যেতে। হ্যাঁ, তোমরা এখন ভাববে ও বাবার ভাব কত, না এইসব কিচ্ছু না, স্বপ্ন, জাস্ট স্বপ্নগুলো তোমরা আমার ফ্যামিলি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এগুলোই আমার স্বপ্ন ছিল। তারপরে চলে আসলো লকডাউনে আমি এক জায়গায় ক্লাস নিতাম, সমস্ত কিছু ঢাপ হয়ে গেল। আমার ছোটোবেলা থেকে জীবনটা কেমন কেটেছে জানো? একবেলা খেয়ে দেখেছি তো দুবেলা খেয়ে থাকিনি। কী করব, মা তো কাজে যেত, বাড়িতে রান্না করার কেউ ছিল না, মা সেই কাজ থেকে আসতো, এসে রান্না করতো, সেইগুলো খেতাম। এখন হয়তো মুখে হাসি লাগছে, কিন্তু তখন যে এক একটা দিন আমরা কী করে কাটিয়েছি সেটা আমরা জানি। খুব কষ্টে কাটিয়েছি, বিশ্বাস করো, খুব কষ্টে। আমরা যেই কষ্টে থেকেছি, আমাদের পাড়ার লোক সবাই আমার ভিডিও দেখে জানি, তারা বুঝবে যে আমি কি বলতে চাইছি। আমি যে কোথা থেকে কোথায় এসেছি, আমাদের পাড়ার লোক, বাড়ির আশেপাশের লোক, তারা বুঝবে। এখনও জানো তো, আমাদের পাড়ায় প্রচুর লোক আছে আমাকে থেকে হিংসা করে। আমি শুধু তাদেরকে একটা কথাই বলি যে হিংসা করো না, নিজেদের ছেলে মেয়েদের, নিজেদের ভাইদের বা নিজেদের বোনদের পুশ করো, তারাও জীবনে অনেক কিছু করতে পারবে। তুমি যদি কাউকে থেকে হিংসা করো, তোমার ফ্যামিলিতে কেউ আগে যেতে পারবে না। কেন বলো তো? কারণ তুমি যখন তার সামনে অন্য কাউকে হিংসা করছো, তারও মেন্টালিটি ওরম হয়ে যাবে, সেও লোককে হিংসা করবে, সে নিজে কিছু করার কোনোদিন চেষ্টা করবে না। কিন্তু এই না খেয়ে থাকা, পকেটে 1 টাকা থাকতো না, মা যে এত কষ্ট করে আমাকে মানুষ করেছে, এইগুলো জানো তো আমাকে শিখিয়েছে যে লাইফে যতই বড় হয়ে যাও, কখনো নিজের ব্যাকগ্রাউন্ডটা ভুলো না। আমি কখনোই তোমাদের আমার এত কিছু জানাইনি। কেন জানো? আমি ভাবতাম যখন লাইফে একটা কিছু ছোটোখাটো কিছু একটা অ্যাচিভ করবো, তখন তোমাদের সব জানাবো। আমি এই গল্পটা বলছি কিন্তু একটাই কারণ, যে তোমরা ইন্সপায়ার হও। তোমরা যেখানে আছো সেখান থেকে ভাবো না যে আমরা কিছু করতে পারবো না। আজকে যারা বড় জায়গায় আছে তারা কিন্তু ছোটো জায়গা থেকেই শুরু করেছে, ঠিক আছে? তো শুরু করতে হবে, তোমাদের শুরু করতে হবে। আমার মা হচ্ছে না খেয়ে আমাকে খাইয়েছে, ঠিক আছে? এখনও এমনও দিন যায় আমার মা না খেয়ে আমাকে খাওয়ায়। আমি আমার মাকে বকি যে আরে আমি টাকাগুলো কামাচ্ছি কিসের জন্য, তুমি না খেয়ে থাকবে বলে? কিন্তু যারা একদম নিচ থেকে উপরে ওঠে না, তারা সবসময় একটা বুকে ভয় থাকে, কোনো এক সময় যদি সব কিছু আমার কাছ থেকে চলে যায়। আজকে আমি যে জায়গাটায় এসেছি না, এই 3 বছরের মধ্যে পুরো একা খেটে এসেছি। আর আমার হচ্ছে বাড়িতে না এইসব ভিডিও কেউ অতটা পছন্দ করে না। আর নাই আমি দেখি সবাই বাড়িতে সবাইকে নিয়ে যেরকম ভিডিও বানায়, আমি যদি বানাতে পারতাম না, আজকে আমি যেইটুকু অ্যাচিভ করেছি তার 10 ডবল করে নিতাম। আমার এখনও বাড়িতে প্রচুর সমস্যা আছে, বিশ্বাস করে, এই ভিডিও করা নিয়ে। আমি শুধু ভিডিওটা করতে পারি না বলে বাড়িতে ঠিকঠাক করে আমি গ্রোটা করতে পারছি না। আজকে হয়তো আমি তোমাদের সমস্ত কিছু গুছিয়ে বলতে পারছি না, কিন্তু বিশ্বাস করো,
আমি এবার থেকে দেখাবো আমি কোথা থেকে কি হয়েছি না হয়েছে সমস্ত কিছু তোমাদের জানাবো, ঠিক আছে? কারণ তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমাকে ভালোবাসো আর তোমাদের অধিকার এটা জানা। আর আমার যেমন বাচ্চা থেকে বয়স্ক মানুষ 60-70 বছর মানুষ পর্যন্ত আমাকে দেখে, আমি এটা দেখেছি। আমি তাদেরকে বলতে চাই যে থ্যাংক ইউ। আমি লাইফে কি অ্যাচিভ করেছি জানি না, কিন্তু প্রচুর মানুষের ভালোবাসা অ্যাচিভ করেছি, বিশ্বাস করো। প্রচুর মানুষ, বয়স্ক দাদুরা দেখেছি আমাকে ভালোবাসে, দিদারা আমাকে ভালোবাসে। আমি কোথাও এই শুটে ফুটে কোথাও গেলে তো তারা এসে আমার সাথে কথা বলে, বোবাই তোমার ভিডিওগুলো ভালো লাগে। তো এইগুলোই না লাইফের পাওয়া, আর কিচ্ছু চায় না। এরকম আরও চাই আরও কোটি কোটি মানুষের ভালোবাসা, আর কিচ্ছু চায় না। তো তোমাদেরকেও সব কিছু তো জানালাম কোথা থেকে আজকে কোথায় এসেছি। আর 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 আমার গাড়ি ফ্ল্যাট এটা একটা নয়, অন্য ভিডিওতে দেখাবো। সেটা দেখাতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, চাইছিলাম অনেক বড় করতে, এইটা থাক। এই ভিডিওটাতে যা যা কথাগুলো বললাম না, প্রত্যেকটা কথা সত্যি, আর প্রুফ দিয়ে বলেছি। আমার পুরাতন বাড়িও দেখিয়েছি আমি, সমস্ত কিছু। আর একটা ভিডিও তোমাদের বানাবো আমি কি কি অ্যাচিভ করেছি, সমস্ত কিছু তোমাদের জানাবো, সমস্ত কিচ্ছু লগাবো না তোমাদের কাছ থেকে। আর একটা জিনিস অ্যাচিভ করার আছে, সেটা তোমাদের যদি আশীর্বাদ থাকে খুব তাড়াতাড়ি করব। সেটা যদি অ্যাচিভ করতে পারি মোটামুটি ফুল দমে কাজ হবে, এরকম একটা ব্যাপার। সেটা নিয়ে একটুখানি প্রবলেমের মধ্যে আছি। আর আজকে আমি যে জায়গাটায় আছি না, সেই জায়গাটায় তোমরা তো আমার সাপোর্ট করেছো, তোমরা না সাপোর্ট করলে এই জায়গাটায় আসতাম না। কিন্তু একদম প্রথম থেকে যেই মানুষটা, যখন কেউ আমার চিন্তা না কিছু না, তখন একটা মানুষই আমার পাশে ছিল, সেটা হচ্ছে আমার মা। আজকে যদি আমার মা না থাকতো তাহলে হয়তো আমার কোনো চায়ের দোকানে কাজ করতে হতো বা কোনো রাজমিস্ত্রি কোথাও কাজ করতে হতো। এইসব গাড়ি ফাড়ি আমি জীবনে কিনতেও পারতাম না, এই এত দামি ফোন আমি জীবনে, এগুলো তো আমাদের কল্পনার বাইরে, যেটা সত্যি কথা। কিন্তু জীবনে ভাই পরিশ্রম করতে হবে, যেখানেই পৌঁছতে চাও জীবনে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুর দাম নেই। আর শর্টকাট রাস্তায় যাবে না, শর্টকাট যেমন আসে শর্টকাট চলেও যায়। যখন কিছু নিজে খেটে এসব অ্যাচিভ করবে না, তখন প্রত্যেকটা জিনিসের দাম দিতে জানবে, গুরুত্ব দিতে জানবে, বুঝেছো? তো চলো, একটা ভিডিওয় কত কিছু বললাম জানি না, ফের পরে আছি তো বলবো, আস্তে আস্তে সমস্ত কিছু গল্প বলবো। কিন্তু আজকে তোমাদের আমি পুরো আমার রিয়েলিটি, কোথা থেকে উঠে আসছি, কোথায় কী করেছি, সেগুলো জানালাম। তোমরা কমেন্ট করো, তোমরা যদি কিছু জানতে চাও, আমি অবশ্যই জানাবো। আর হ্যাঁ, এই ভিডিওটা এই পর্যন্তই থাক, বেশি টানবো না। পরের একটা ভিডিও আনবো, সেটাতে আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে? আমি আমার কোথায় ফ্ল্যাট, কী সমস্ত কিছু। লাভ ইউ অল, সবাই সাপোর্ট করবে, পাশে থাকবে। তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে আমি আর বড় হতে পারবো না, আমি জানি। তোমরা ছাড়া আমি কিছু না, আমি প্রথম থেকে এটা বলি, প্রথম থেকে। আর হ্যাঁ, একটা কথা বলি, আমার যে বুবাই রায় পেজটা না, এই পেজটার উপর প্রচুর মানুষের লোভ, প্রচুর মানুষ দেখবে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ ভিডিও বানায়, কিন্তু আমার এই পেজটাতে না, যখন আমার 1.5 লাখ ফলোয়ার, তখন আমার এই পেজটা স্ট্রাইক আসা শুরু হয়েছে। যখন আমার 1 মিলিয়ন হতে চায়, তখন আমার এই পেজ সাসপেন্ড হয়ে গেছে, আমার সমস্ত আইডি ফাইডি সব হ্যাক হয়ে গেছে। আমি কিন্তু সব নিজে খেটে খুঁটে সব নিজে আবার এক জায়গায় করে এনেছি। আমার এই পেজটায় আজ থেকে কিছু না হলে 150-200-র উপরে স্ট্রাইক এসেছে, সেগুলো আমি আস্তে আস্তে ঠিক করেছি। এখনও নিয়মিত সবাই ভিডিও করে, সবার মিলিয়ন ভিউজ, কিন্তু এখনও নিয়মিত আমার এই পেজে কোনো না কোনো প্রবলেম ইস্যু আসতেই থাকে। কেন জানো? কারণ আমি হয়তো একটু স্পেশাল, ওই জন্য মানুষের নজরটা বেশি পড়ে আমার ওপর। এটাই হচ্ছে ব্যাপার, জানি না সবার নজরটা আমার ওপর কেন বেশি পড়ে। আরও সবাই কত কী করে নিচ্ছে জীবনে, আমি তো জীবনে কিছুই করতে পারিনি সেই তুলনায়, তো তাদের উপর নজর পড়ে না। আমার এই পেজটার উপর মানুষের প্রচুর নজর। তো ঠিক আছে ভাই, তোরা নজর দে, যত ক্ষতি করার ইচ্ছা কর, আর কি বলবো। আমি আমার কাজ করে যাই, তোরা তোদের কাজ কর। হ্যাঁ, চলো, সমস্ত কিছু গল্প তোমাদেরকে বললাম। আর অনেক কিছু বাকি থেকে গেল মনে, এখনও মনে হচ্ছে অনেক কথা বলি, কিন্তু বেকার এত টালবো না ভিডিওটা। তোমরা পাশে থাকো, সাপোর্ট করো, প্রত্যেক দিন একটা ভালো কিছু আনার চেষ্টা করবো, ঠিক আছে? চলো গাইস, টাটা, বাই বাই, লাভ ইউ অল, টাটা।